আজকের এই মাছ ভুনাটি যাকেই খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যারা মাছ খেতে পছন্দ করেন একবার হলেও ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। এর জন্য কয়েকটি বড় মাছের পিস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 600 গ্রামের মতো মাছ আছে। যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করা যাবে। তো প্রথমে একটা মশলা রেডি করে নিব। ব্লেন্ডার জাগে খুবই অল্প পরিমাণে একটু আদা নিয়ে নিলাম। আদা অবশ্যই অল্প পরিমাণে দিবেন। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুনের কোয়া, 6 থেকে 7টি দিয়ে দিলাম শুকনা মরিচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া দিলাম। এখানে কিছুটা পানি দিয়ে মশলাটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। মশলাটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এখানে অর্ধেকের থেকেও কিছুটা কম পরিমাণ মশলা আমি মাছের জন্য নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম ও আটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। 1 চা চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস অবশ্যই অল্প পরিমাণ দিবেন। আর অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। তারপর এই মাছের সাথে সব কিছু ভালোভাবে মেখে নিব। মাছের সাথে মশলা ভালোভাবে মেখে নেওয়ার পর এটা রেস্টে রাখতে হবে। আমি এটা ফ্রিজের নর্মালে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই কিন্তু এটা কমপক্ষে 15 মিনিট নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন। 15 মিনিট পর আমি মাছগুলো ভাজতে চলে যাব। প্রথমে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে মেরিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিলাম। তেলের মাঝে মাছ দেওয়ার পর কিন্তু সাথে সাথেই উল্টে দিবেন না, একটু অপেক্ষা করতে হবে। যখন এক পাশ এরকম অনেকটা লালচে কালার হয়ে যাবে তখন উল্টে দিব। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। ওই পাশটাও যখন কিছুটা লালচে হয়ে যাবে তখন আবারও উল্টে দিব। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে মাছের পিসগুলোকে এরকম সোনালি কালার করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আরেকটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু অনেক বেশি পরিমাণ দেওয়া যাবে না। আমি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিব। তো পেঁয়াজগুলো দেখুন এরকম কিছুটা নরম থাকবে আর হালকা হালকা একটু বাদামি কালার হবে। ঠিক এই পর্যায়ে যতটা সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো পেঁয়াজ কুচিগুলো উঠিয়ে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। এই পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এখন বাকি তেলের মাঝে প্রথমে যে মশলা পেস্ট করেছিলাম সেখান থেকে অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিলাম। মশলাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এখানে অল্প একটু হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন চুলার কম আছে মশলাটাকে কিছুক্ষণ একটু ভাজবো যেন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের পাকা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। 600 গ্রাম মাছের জন্য এর থেকে বেশি টমেটো দিবেন না, একটা মাঝারি সাইজের টমেটো দিলেই হবে। টমেটো পেস্ট দিয়ে আরেকটু কষিয়ে নিব। এখন যেই ভেজে রাখা পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম সেটুকু দিয়ে দিলাম। ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে কিছুটা পানি দিলাম। এখন মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এই মশলা আপনি যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। মশলাটাকে কিছুক্ষণ একটু কষাতে কষাতে দেখবেন এখান থেকে অনেকটা তেল বের হয়ে যাবে। দেখুন মশলাটা কষে এখান থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই মাছ ভুনাতে আপনি যতটুকু গ্রেভি রাখতে চান অনুমান করে ততটুকু পানি দিয়ে দিবেন। এরপর প্যানটাকে ঢেকে দিলাম। পানি ফুটে ওঠার পর আরও 1 মিনিটের মতো কিন্তু আমি পানিটাকে জাল করে নিব। তারপর ঢাকনা খুলে নিলাম। এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু থাকবে সেটুকু কিন্তু মুছে মুছে দিয়ে দিতে হবে। তারপর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ঝোল কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রস কিন্তু অনেক বেশি দিবেন না, লেবুর রস বেশি দিলে কিন্তু মাছ ভুনাটা টক টক লাগবে। আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়েছি এখানে। আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এ পর্যায়ে কিন্তু মাছ ভুনাটা হয়ে গেছে। আপনি এখানে কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জাল করে নেবেন। তো আমার কাছে এই গ্রেভিটা একদমই পারফেক্ট মনে হচ্ছে, এর জন্য চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে এই গ্রেভি কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। আমি আর লোভ সামলাতে পারিনি, গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। বড় মাছ আমার এমনিতেই অনেক বেশি পছন্দ, আর এই মাছ ভুনাটা যে কতটা মজার আমি বলে বোঝাতে পারবো না। তো একবার ট্রাই করে তারপর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।